অনেক অনেক দিন আগের কথা। মায়াবন নামে একটা সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলে থাকত দুই ভাই শেয়াল, লালু আর ভুলু। ওরা দুজন ছিল মহালোভী, সবসময় খালি ফুন্দি আঁটত কিভাবে না খেটে বড়লোক হওয়া যায়। একদিন লালু আর ভুলু বনের খুব গহীনে চলে গেল। হঠাৎ তাদের চোখ তো ছানা বড়া। বাপরে বাপ, সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল গাছ, আর সেই গাছে ঝুলছে টলটলে সোনার আঙুর। লালু জিভ দিয়ে জল টেনে বলল, আহা, এই সোনার আঙুর পেলে তো আমরা রাজা হয়ে যাব রে ভাই। ঠিক তখনই এক ঝলমলে আলো বের হলো গাছ থেকে। আলোর ভেতর থেকে বেরিয়ে এলো এক অপূর্ব সুন্দরী ডানাওয়ালা পরী। পরী মিষ্টি হেসে বলল, তোমরা কি এই সোনার আঙুর চাও? আমার সাথে ওই গুহার ভেতর চলো, ওখানে সোনার পাহাড় আছে। লোভী লালু আর ভুলু তো খুশিতে আত্মহারা। হি, তারা কিছু না ভেবেই পরীর পিছু পিছু গুহায় ঢুকল। আর অমনি ধপ্পাস, গুহার দরজা বন্ধ হয়ে গেল, আর তারা বন্দী হল একটা বিশাল লোহার খাঁচায়। আসলে ওই পরী কোনো পরীই ছিল না, সে ছিল একটা দুষ্টু জাদুকর প্যাঁচা। এদিকে ওই একই জঙ্গলে থাকত খুব সৎ আর পরিশ্রমী এক কাঠঠোকরা। তার নাম টিকটিক। টিকটিকের পরিবারে অনেক দিন ধরে ভালো খাবার নেই। আহারে, তাই সে বের হলো জঙ্গলে পোকা আর ফলমূল খুঁজতে। যাওয়ার পথে টিকটিকের দেখা হলো বনের সবচেয়ে বয়স্ক আর জ্ঞানী কচ্ছপ দাদুর সাথে। কচ্ছপ দাদু টিকটিককে সাবধান করে বললেন, টিকটিক ভাই, বনের গভীরে যেও না, ওখানে জাদুকর প্যাঁচার মায়াজাল আছে। যে লোভ করে সেই ওখানে বন্দী হয়। টিকটিক মাথা নেড়ে বলল, দাদু, আমার সোনার লোভ নেই, আমি শুধু আমার ছানাদের জন্য একটু খাবার চাই। টিকটিক উঠতে উঠতে ঠিক সেই সোনার গাছের সামনেই পৌঁছাল। সেই দুষ্টু পরী আবার হাজির। পরী টিকটিককে বলল, ও কাঠঠোকরা, এই নাও সোনার আঙুর, এগুলো খেলে তুমি অমর হয়ে যাবে। কিন্তু টিকটিক তো খুব চালাক, কি বুদ্ধিমান, সে বলল, ধুর, সোনা দিয়ে কি পেট ভরে নাকি? আমার ছানারা তো সোনা চিবিয়ে খেতে পারবে না, আমার এসব লাগবে না। পরী দেখল, এই তো ভারী মুশকিল, এর তো কোনো লোভই নেই। ইস, তখন পরী রেগে গিয়ে বলল, তোমাকে আমার একটা ধাঁধার উত্তর দিতে হবে, না পারলে তুমি পাথর হয়ে যাবে। পরী ধাঁধা ধরল, বলো তো, আমার মুখ নেই কিন্তু আমি কথা বলি, আমার কান নেই কিন্তু আমি শুনতে পাই, আমি কে? টিকটিক একটু ভেবেই ডানা ঝাপটে বলল, আমি জানি, এর উত্তর হল প্রতিধ্বনি বা ইকো। উত্তর শুনে পরী তো রেগে ফায়ার। টিকটিক আর দেরি করল না, সে বুঝে গেল এই সোনার ফলগুলোই জাদুর চাবিকাঠি। সে তার ধারালো ঠোঁট দিয়ে সোনার আঙুরে দিল এক ঠক্কর, ঠক ঠক ঠক। আর অমনি বুম, সোনার গাছ আর আঙুর সব ধোঁয়া হয়ে উড়ে গেল। সুন্দর পরীটার সাথে সাথে একটা বিদঘুটে চেহারার প্যাঁচা হয়ে গেল। প্যাঁচাটা হায় হায়, আমার সব জাদু শেষ বলে ডানা ঝাপটে পালিয়ে গেল। জাদু ভাঙতেই খাঁচার দরজা খুলে গেল। লালু আর ভুলু শেয়াল মাথা নিচু করে বেরিয়ে এলো। তারা টিকটিককে বলল, ভাইরে, আর জীবনেও লোভ করব না, লোভ করলেই বিপদ। একদম ঠিক শিক্ষা হয়েছে। টিকটিকের সততা আর বুদ্ধির জন্য বনের আসল জাদুর গাছ তাকে এক ঝুড়ি মিষ্টি আর তাজা ফল উপহার দিল। টিকটিক মনের আনন্দে গান গাইতে গাইতে বাড়ি ফিরে গেল।